তো হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি চেন্নাই চললাম। তো আমার গাড়ি ঢুকে গেছে, আমি গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো আমার গাড়ি বোর্ডিং ছিল শালিমার টু চেন্নাই। তো আমাদের গাড়িটা আজকে আসতে অনেকটাই লেট করে ফেলেছে, যেহেতু 3:25 টাইম, তাই ট্রেনটা এসেছে 5:50, 30:50। তো বন্ধুরা, আমাদের সিট 3টে কাটাই ছিল অলরেডি, আর এসি ছিল, টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আমাদের সিটগুলি কনফার্ম হয়ে গেছে, তো আমরা সিটের মধ্যে উঠেও পড়েছি। অবশ্য আমরা বসে পড়েছি, সঙ্গে 3জন থাকার কথা, বাট আমরা বাবার আমি এসেছি, একজন আসেনি, তো তারও সিটটা কনফার্ম আছে। তো আমি একটাই কথা বলবো, যে তোমরা কোনোদিনও রিজার্ভেশন করে এসো না, পারলে এসি করে এসো। যা রিজার্ভেশনের যা অবস্থা, তো তোমাদেরকে দেখাবো আমি। চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন আমি রিজার্ভেশন করতে বারণ করছি তোমাদেরকে। পারলে এসি করে এসো, আনলে না হলে তোমাদের মা বাবা কি তোমার ওয়াইফ থাকলে, বাচ্চা থাকলে, তাদেরকে নিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে। বাট এই যে ইনি হচ্ছেন আমার বাবা। তো সবাই এখানে যারা আছে তাদের সিট কনফার্ম আপাতত এখন, কিন্তু কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো যে যারা জেনারেল টিকিট কেটে কনফার্ম বগিতে উঠে তাদের 520 টাকা করে ফাইন দিয়েও তারা চলে যাচ্ছে, কিন্তু জেনারেল যারা কনফার্ম টিকিট করে এসছে তাদের যে কী অবস্থা হচ্ছে, তো তোমরা দেখতে পাবে। তো আমাদের ট্রেন অলরেডি খড়গপুরের দিকে ঢুকতে শুরু করে দিয়েছে। তো আমি একটাই কথা বলবো, করমণ্ডলে এখন যা অবস্থা, তো আমি বলবো যে অন্য গাড়ি করে এসো তোমরা, সবথেকে বেটার, অবশ্য ভালো আসবে। আমি এটাই সবাইকে তোমাদেরকে বলবো। আর যদি করমণ্ডলে আসতেই হয় তাহলে এসি করে এসো, আর না হলে কনফার্ম টিকিট থাকবে, কিন্তু তুমি নিজের মতো করে যেতে পাবে না। চলো পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে কত কষ্ট করে গিয়েছি কনফার্ম সিট থাকা সত্ত্বেও। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো মোটামুটি রাত 8:30টার দিকে কি অবস্থা দেখো, এদের সবারই জেনারেল টিকিট কেটে এরা কনফার্ম আছে আমাদের টিকিট, তো আমাদের কি অবস্থা করে যেতে হচ্ছে বুঝতে পারছো? তো তোমরা তাহলে কেন তোমাদেরকে বলছি যে জেনারেল টিকিট কেটেও এরা রিজার্ভেশনে উঠে পড়ছে, তো এদের অবস্থা দেখো। এরা 520 টাকা করে ফাইন দিয়ে দিল, কিন্তু তবু ওরা জেনারেলে গেল না। তো অবশ্য আমাদের সিটটাও কনফার্ম, তাই আমরা আমাদের নিজেদের বেডে উঠে পড়েছি, অলরেডি বেডগুলো লাগিয়ে দিয়েছি। সারা রাতটা তো ঘুম তো নেই বললেই চলে, যে এত প্যাসেঞ্জার একসাথে আমাদের সাথে যাচ্ছে, নিজেদের কোনো স্বাধীনতা বলতে কিছু নেই, যেহেতু এত কনফার্ম সিট নিয়েও আমরা নিজেদের মতো করে যেতে পারছি না। আমি এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদিও আসার ইচ্ছা থাকে করমণ্ডলে, তবু তোমরা বলবো যে এসি কামরা করে এসো। আস্তে আস্তে রাতের দিকে কি অবস্থা দেখো, চারিদিকে প্রকৃতিটা দেখতে হয়তো দেখাতে পারছি না, সত্যি বলার মতো নয় যে কতটা সৌন্দর্য অনুভূতি হবে। তো তোমাদেরকে দেখাবো ভোরের দিকের সৌন্দর্য দৃশ্যটা। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে কতটা রাস্তা কিভাবে জার্নি করেছি, কতটা ভালো লাগবে। ঘড়িতে তখন 3:30 বাজে, অলরেডি আমার ঘুম ভেঙে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগে। এদিকে আসার সময় দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ফাঁকে ফাঁকে বাড়ি ঘরগুলা তোমরা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর পরিবেশ এইদিকে। হ্যাঁ ঠিকই, এদিকে সুন্দর পরিবেশ বটে, কিন্তু এতটা রাস্তা, এরকম সৌন্দর্য পরিবেশ পেলে কার না যেতে ভালো লাগে, তাই না বলো? তো চলো পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাবো আমি যাওয়ার। অবশ্য আমি ট্রিটমেন্টের জন্য এসেছি, আমি এখানে ঘুরতে আসিনি যে তোমাদেরকে দেখাবো পুরোটা, আমি আমার চোখের প্রবলেমের জন্য ঘুরতে এসেছি। ঘুরতে বলতে আমি এখানে চেন্নাই শঙ্কর নেত্রালয়ে পেশেন্ট, আমাকে নিয়ে 1.5 বছর বয়স থেকে এখানেই ট্রিটমেন্ট চলে। তো আবারও আমি 2011 সালে লাস্ট এসেছিলাম, তারপর আবার এই 2024 এলাম। তো এখানে ডাক্তার দেখাই, এখানে ট্রিটমেন্টে আমার ভালো লাগে।
এখানকার ডিসিশনটা সত্যি খুব বেটার মনে হয় নিজেকে, যে না ভালো জায়গায় দেখাতে পেরে ভালো লাগে নিজেরও। তো চলো পুরো ভিডিওটা দেখো, আরও তোমাদেরকে হসপিটালের সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে সকাল হয়ে গেল, তো সকালের পরিবেশটা দেখো কত সুন্দর, চলো দেখতে থাকুন। এই ভোরের আবহাওয়াটা তো তোমাদের বোঝানোর মতো নয় যে কতটা সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে প্রাকৃতিক আবহাওয়াটা কতটা সুন্দর হয়ে উঠেছে। তো ব্রাশ করতে এতটাই দেরি হয়ে গেল, বাথরুমের যা অবস্থা, অবশ্য যেতে পারছি না, কি করব। তাই এত দেরিতে এক কাপ কফি নিয়ে কফি চুমুক দিতে সত্যি কি যে আলাদাই ফিলিংস, তা তোমরা এলে বুঝতে পারবে। তো এক কাপ কফি অবশ্য 10 টাকা দাম। তো এদের এখানে প্লান্টিকারের কাছ থেকে এদেরটা নিতে হয়, তাছাড়া আদার্স কফি স্টেশন ছাড়া পাওয়া যায় না। তো চলো দেখো সুন্দর পরিবেশ, সূর্য উঁকি মারছে সবুজ গাছের পাতার ফাঁক দিয়ে, সত্যি কি অপূর্ব দৃশ্য, তাই না? তো তোমরাও এলে এই দৃশ্য উপভোগ করতে পারবে। চলো আস্তে আস্তে দেখতে থাকুন, আমি বহু পাহাড় পর্বত সবই দেখাবো, চেষ্টা করব যতটা পারি তোমাদের সামনে তুলে ধরতে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, এলে নিজের চোখে দেখতে পাবে। চলো দেখো। তো বাট এত গরম, তোমাদেরকে এখন ঘড়িতে বাজে 12টা, তো বাট প্রচণ্ড গরম, জামা পরে থাকা যাচ্ছে না। বাট একটা গেঞ্জি পরেই ট্রেনের মধ্যে বসে আছি, আমার পাশ দিয়ে একটা গাড়ি ছুটে চলেছে। তো অবশ্য আমরা ট্রেনের মধ্যেই ভাতটা নিয়ে নিয়েছি, দুপুরে খাবারটা। তো দুপুরে খাবারের যদি কেউ ডিম ভাত নেয় তাহলে তাদের 120 টাকা রেট আছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্য আমার পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি চেন্নাইয়ে গিয়ে আমার হসপিটাল সম্বন্ধে ডিটেলস তোমাদেরকে সব বলবো, কিভাবে এখানে ট্রিটমেন্ট করতে হয় না হয় আমি সবই তোমাদেরকে বলবো। চলুন আবারও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও, শঙ্কর নেত্তলায়, চেন্নাই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।